শান্তিপুর নামের ছোট্ট এক গ্রামে থাকত রাফি আর মা সেলাইয়ের কাজ করতেন। তার বাগা দিনমজুর। সংসারে অনেক কষ্ট ছিল, কিন্তু রাফির চোখে ছিল বড় স্বপ্ন। রাতে আকাশের তারা দেখে সে ভাবত, আমি বড় হয়ে বিজ্ঞানী হব। রাফি গ্রামের স্কুলে পড়ত। স্কুলে ভালো ল্যাব ছিল না, বইও কম ছিল। তবুও সে পুরনো রেডিও, ভাঙা খেলনা কুড়িয়ে এনে খুলে খুলে দেখত। বন্ধুরা বলতো, এত কষ্ট করে কি হবে? রাফি হাসত, কারণ সে জানত একদিন কিছু একটা করবেই। প্রতি বছর বন্যায় গ্রামের ফসল নষ্ট হয়ে যেত, মানুষ কষ্টে পড়ত। একদিন রাফি ভাবল, এই পানির শক্তি কি আমরা কাজে লাগাতে পারি না? সে বই পড়ে জানতে পারল পানির শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। রাফি বাঁশ, টিন আর পুরনো চাকা দিয়ে ছোট একটা পানিচালিত মেশিন বানালো। গ্রামের লোকজন হাসল, এইটা দিয়ে আবার কি হবে? কিন্তু রাফি থামল না। একদিন ভারী বৃষ্টির পর নদীর পানি বেড়ে গেল। রাফি তার বানানো চাকা বসিয়ে দিল। চাকা ঘুরতে লাগল। হঠাৎ ছোট একটা বাল্ব জ্বলে উঠল। গ্রামের সবাই অবাক হয়ে গেল। গ্রামের মানুষ এবার রাফিকে সাহায্য করল। সবাই মিলে বড় চাকা তৈরি করল। কয়েক মাসের পরিশ্রমে ছোট একটা বিদ্যুৎ ব্যবস্থা তৈরি হলো। গ্রামে আলো জ্বলল। শহর থেকে বিজ্ঞানীরা এসে রাফিকে পড়াশোনার সুযোগ দিলেন। বছর কয়েক পর রাফি বড় বিজ্ঞানী হয়ে গ্রামে ফিরে এলো। সে আধুনিক স্কুল বানালো, যেখানে বিজ্ঞান ল্যাব আর কম্পিউটার ছিল। রাফি বলল, স্বপ্ন দেখো আর চেষ্টা চালিয়ে যাও। স্বপ্ন যত বড়ই হোক, চেষ্টা আর বিশ্বাস থাকলে সফলতা আসবেই।